একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা শফিউর রহমান রাজধানীর আরামবাগ থেকে কুমিল্লা পর্যন্ত গেছেন 2 ঘন্টায়। এমন ঘটনা গত 1 দশকের ঈদযাত্রায় দেখেননি বলে বিস্ময়ের ঘোর কাটছিল না তার। যা ঘটেছে তা বিশ্বাসই হচ্ছে না। লাইফে এত নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারিনি কখনো। আরামবাগ থেকে কুমিল্লা একটানে মাত্র 2 ঘন্টায় চলে এলাম। এর মধ্যে ইফতারের সময় ছিল 40 মিনিট। গত 10 বছর কখনো এমন হয়নি। অবাক করা শুক্রবারের এই যাত্রার বর্ণনা এভাবেই বলছিলেন শফিউর। বলেন, কোনো বছর জ্যাম কম বেশি ছিল। আমার মনে হয় এবার প্রশাসন বেশ অ্যাক্টিভ ছিল। আসার পথের রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের গাড়ি দেখেছি। তার কথার প্রতিধ্বনি মিলল হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেনের কথায়। বলছিলেন গত 40 বছর এমন ঈদযাত্রা দেখেননি তিনি। শনিবার তিনি বলেন, ঈদের ছুটি শুরু কার্যত 25 মার্চ রাত থেকেই। লম্বা ছুটির কারণে মানুষকে একসঙ্গে যেতে হয়নি। এর প্রভাব পড়েছে সড়কে। আমার 40 বছরের চাকরিজীবনে ঈদের আগে এত লম্বা ছুটি দেখিনি। মানুষ ধীরে ধীরে সুবিধামতো বাড়ি যেতে পারছেন। এই কারণে সড়কেও গাড়ির চাপ কম। তবে ঢাকা ছেড়ে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যানজটে পড়তে হয়েছে। শুক্রবারও ওই রাস্তা পার হতে 7-8 ঘন্টা লেগেছে। আজ আবার যানজট খুব একটা নেই। ঢাকার মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের ভিড় অন্য সময়ের তুলনায় কম। চালক হেল্পাররা বলছেন, দীর্ঘ ছুটি থাকায় এবার ঈদযাত্রায় তার প্রভাব দেখা গেছে। সবাই একসঙ্গে বাড়ির পথ ধরেননি বলে উপচেপড়া সেই ভিড় দেখা যায়নি। শুধু বাসে নয়, ট্রেন ও লঞ্চেও ঈদযাত্রায় দুর্ভোগ এড়িয়ে ঝামেলাবিহীনভাবে গ্রামের পথে রওনা হয়েছেন মানুষ। অন্য যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক যাত্রার কথা বললেন কমলাপুর স্টেশনের এক যাত্রী। দেশের প্রধান স্টেশন থেকে সব ট্রেন মোটামুটি সঠিক সময়ে ছেড়ে গেছে। যাত্রী ও যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে লম্বা সরকারি ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিভিন্ন মহাসড়কের অসমাপ্ত অংশ খুলে দেওয়ায় এবারের ঈদযাত্রা অনেকটাই ঝঞ্ঝাট মুক্ত। ট্রেনেও এ বছর সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি, ভিড় কম ছিল লঞ্চেও। তবে সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত মাঝে মধ্যে যানজট লেগেছে। কিছু রুটে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টার্মিনাল এবং বিভিন্ন পরিবহনের কাউন্টারে অভিযানও চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যেই চিরায়ত উপচেপড়া ভিড়, যানজট, ক্লান্ত হয়ে টার্মিনাল ও স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা কিংবা কার আগে কে লঞ্চে উঠবেন সেই হুড়োহুড়ির দৃশ্য এবার ছিল অনুপস্থিত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার বাংলাদেশ রোজার ঈদ পালিত হবে। সোমবার ঈদ ধরেই বাড়ি ফিরছেন বেশিরভাগ। যে কারণে বৃহস্পতিবার অফিস শেষে ত্রিকুরি করে যারা জানি এবং 9 দিন ছুটি শুরুর প্রথম দিন শুক্রবারের ভিড় এড়াতে যারা চেয়েছিলেন তারা রাজধানী ঢাকা ছাড়েন শনিবার। এদিন যারা ঢাকা ছেড়েছেন তাদের সবাই প্রায় এক প্রকার স্বস্তিতেই গন্তব্যের পথে রওনা হয়েছেন কিংবা প্রিয়জনের কাছে পৌঁছে গেছেন। এখন শুধু চান রাতে, ঈদের আগের রাতে বাড়ির পথ ধরবেন কিছু মানুষ। এবার অগ্রিম টিকিট ছেড়ে 24 মার্চ সোমবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে বাস, ট্রেন ও লঞ্চে। 26 মার্চ বুধবার ছিল সরকারি ছুটি। এতে যাত্রীদের অনেকেই মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার বিভিন্ন পরিবহনের কাউন্টার এবং টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। পরদিন শুক্রবারও চাপ ছিল যাত্রীর। তবে ওই 2 দিনও সড়কে বা ট্রেনের যাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে ছিল আরামের। একটি সংবাদপত্রের সাংবাদিক মাহমুদুল হাসান ভয়েস অব বাংলাকে বলেন, শনিবার সকাল 10টায় ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে 1.5 ঘন্টায় শরীয়তপুরের জাজিরার বাড়িতে পৌঁছান তিনি। সড়কে কোথাও তেমন যানজট পাননি। এক্সপ্রেসওয়ের ইকুরিয়া, হাসনাবাদ, চুনকুটিয়ায় বাস স্টপেজ কিছু বাস রেখে যাত্রী তুলছিল। এতে রাস্তায় জটলা তৈরি হয়, এটাকে ঠিক যানজট বলে না। এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়ও আমি খুব বেশি লাইন দেখিনি। এবারের ঈদযাত্রার আসলেই অন্যবারের চেয়ে ব্যতিক্রম। লম্বা ছুটির পাশাপাশি এবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও মুভমেন্ট করছেন না। তারা দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ, এটাও কারণ হতে পারে। শনিবার ঢাকা ময়মনসিংহ রুটের ইউনাইটেড পরিবহনের যাত্রী মিরাজ হোসেন বলেন, এবার বেশি ভিড় নাই, ভাড়াও বেশি নিচ্ছে না। ময়মনসিংহের ভাড়া অন্য সময় 310 টাকা, আজও ওই টাকায় নিয়েছে। রাস্তার অবস্থা এখন কেমন বলতে পারবো না, সামনে গেলে বোঝা যাবে। মহাখালী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটের গ্রামীণ ট্রাভেলসের চালক ফেরদৌস আলম বলেন, এবার দীর্ঘ ছুটির সঙ্গে প্রশাসনের তৎপরতা বেড়েছে।
এর প্রভাব সড়কে পড়েছে। প্রশাসন তৎপর আছে এবার, আর রাস্তাগুলো সব খুলে দিয়েছে, এই কারণে চলা সহজ হয়ে গেছে। মেইন পয়েন্টে পুলিশ একটু খেয়াল রাখলে জ্যাম হবে না। গত কয়েকদিনে এটা দেখেছি। তবে চন্দ্রায় জ্যাম আছে, তাও আগের মতো না। মেইন কারণ এইবার লম্বা ছুটি পড়েছে, মানুষ আজ না গেলে কাল যাচ্ছে, এতে সড়কে গাড়ির চাপও কম। শুধু মহাখালী নয়, গাবতলী বা সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়েও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়নি। সায়েদাবাদে দক্ষিণের জেলাগুলো এবং নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন রুটে সামান্য চাপ থাকলেও সিলেটের বিভিন্ন রুটে যাত্রীর চাপ একেবারেই কম থাকার তথ্য দেন পরিবহন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম রুটের সেন্ট মার্টিন পরিবহনের বাসের সরকারি মোহাম্মদ ফজলু সায়েদাবাদ জনপথ মোড়ে দাঁড়িয়ে যাত্রী ডাকাডাকি করছিলেন। তিনি বলেন, এবার ছুটি বেশি। আগেই গেছে অনেকে। ট্রেনে তো চট্টগ্রাম যাওয়া সহজ, ট্রেনেই গেছে বেশি। এখন যাত্রী পাওয়া যায় না। রাতের ট্রিপে যাত্রী ফুল হইতে পারে। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া কিছু পরিবহনের বাসে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। ইগল পরিবহনের সুপারভাইজার লিটন সরকার বলেন, রেগুলার ভাড়া তো 600 টাকা, 700 টাকা নিচ্ছি। 700 টাকায় বরিশালও যেতে পারবেন, তারপরের স্টপেজ ভান্ডারিয়াও যেতে পারবেন। আমার লাস্ট স্টপেজ তো ভান্ডারিয়া।